Hey everyone, my Dibendu Moni and you are watching Youth Education YouTube channel. যে এক্সপো বা ভোকলেট 2026-এর ক্ষেত্রে কারা কারা এলিজিবল হবে প্রপারলি, কারা কারা ভর্তি হতে পারবে, কিভাবে ভর্তি হতে পারবে, সেই সব কিছু নিয়ে অফিসিয়ালি 2025 এবং যে নোটিফিকেশনগুলো এসেছিল সেগুলো নিয়েই কিন্তু আমি কথা বলবো, এবং কারা কারা এলিজিবল কিনা সেখানে কিন্তু স্পষ্টভাবে লেখা ছিল, যেটা 2026-এও ফলো হবে। সাথে সাথে আমি জিনিস কিন্তু তোমাদের জন্য করছি, যেটা আমি এর আগে 2025, 2024 তার আগেও কিন্তু করেছিলাম। সেটা হচ্ছে একটা টেলিগ্রাম গ্রুপ। এই টেলিগ্রাম গ্রুপে 2026-এর ক্যান্ডিডেট যারা যে এক্সপোর ক্ষেত্রে, তারা প্রত্যেকে অবশ্যই কিন্তু জয়েন করবে, কারণ যে কোনো খবর, যে কোনো ভিডিও যাই আসুক না কেন, সেটা আমি সেখানে কিন্তু শেয়ার করি। এবং যেহেতু টেলিগ্রাম, তোমাদের কিন্তু প্রাইভেসিতেও কিন্তু কোনো সমস্যা নেই সেখানে। তো অবশ্যই যারা যারা চাইবে অবশ্যই কিন্তু জয়েন করতে পারবে। নিচেই দেখবে হয় পিন্ড কমেন্টে, নয়তো দেখবে তোমাদের ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু চাইলে জয়েন করে যেতে পারবে। এবারে যেহেতু অফিসিয়াল নোটিফিকেশন না দেখিয়ে আমি তোমাদের এই যে জিনিসগুলো বলবো, সেগুলোর ক্ষেত্রে একটু তোমাদের সমস্যা হতে পারে, তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমাকে দেখাতে হবে। তো সেই কারণে আমি অফিসিয়াল একটা নোটিফিকেশন নিয়েই এখানে কথা বলবো। তাদের বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যে দাদা আমার কি কোনো সমস্যা হবে, আমার এই সাবজেক্ট আছে, বা আমি 10th এই বছর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, বা আমি 2020 সালে পাস হয়েছি, এটসেট্রা। এরকমের যে যাই প্রশ্ন করছো সব প্রশ্নের কিন্তু উত্তর এখান থেকেই হয়ে যাবে। প্রথমেই ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজিতে ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে প্রথম বর্ষে ভর্তির জন্য, যেহেতু এটা 2024, তো সেই ক্ষেত্রে দেখো নেক্সট পয়েন্টে, সেকেন্ড পয়েন্টে আসছি। আবেদনকারীর জন্ম 1/7/2009 এর পরে হলে আবেদন করতে পারবে না। এই জিনিসটা কিন্তু 2 বছর পিছিয়ে 1/7/2011 করা হবে এবারে। এবং বয়সের কিন্তু ঊর্ধ্বসীমা নেই, বয়সের ক্ষেত্রে নিম্ন সীমা আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বুঝতে পারছি 1/7/2011 থেকে আগে যদি তোমার জন্ম হয়, তাহলে সেক্ষেত্রে তুমি কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং তোমাকে 10th পাস হতে হবে। 10th যারা এবছর অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট, তারা যখন পাস আউট হয়ে যাবে, মানে যখন তোমরা রেজাল্ট পেয়ে যাবে, তারপর কিন্তু তোমরা আবেদন করতে পারবে। লাস্ট বছর 10 জুন অবধি কিন্তু আবেদন প্রক্রিয়া চলছিল। তো প্রথমে তো জেক্সপোর ক্ষেত্রে আমরা কখন আবেদন হবে কিনা, কারা আবেদন করতে পারবে, সেই নিয়ে কিন্তু আমরা প্রথমে বুঝলাম। এরপর মেরিট লিস্ট কখন আসবে কিনা সেটা নিয়েও কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। একটু কিন্তু প্রথমে বুকলেটারটা বলে দিই, তারপর কিন্তু সেগুলো নিয়ে ডিসকাস হবে। বুকলেটার ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও কোন কোন সাবজেক্টগুলো নিয়ে তোমরা পড়লে পরে ভর্তি হতে পারবে, সেই পুরো লিস্টটা কিন্তু এখানে দেওয়া আছে। অথবা যারা আইটিআই কোর্স একটানা শেষ করেছে তারাও কিন্তু পারবে। তো এই হচ্ছে ব্যাপার, এটাই কিন্তু তোমাদের লেখা আছে। অন্যান্য ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে ফার্মাসি আছে, হোটেল ম্যানেজমেন্ট এটসেট্রা আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু তোমরা অ্যাডমিশন নিতে পারো। এবারে এই যে পুরো অ্যাডমিশনটা না, এর সাথে সাথে কিন্তু আইটিআইয়ের যে অ্যাডমিশন সেটাও কিন্তু হয় কমন অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। কমন অ্যাডমিশন পোর্টালে লাস্ট বছর প্রায় আমরা ডিসেম্বরের লাস্টের দিকে কিন্তু প্রোফাইল ক্রিয়েশন এটসেট্রা ওগুলো শুরু হয়ে গেছিলো, এবং তারপর থেকে কিন্তু ফর্ম ফিল আপ এটসেট্রা চলছিল। মার্চ এপ্রিলের দিক থেকে আমরা কিন্তু কমপ্লিট ফর্ম ফিল আপ করতে পারছিলাম। এবারে 2026 সালে এসে পর কিন্তু সেরকমটা হচ্ছে না। 2026 সালে আজকের দিনে মার্চ মাসে এসে পরেও কিন্তু ফর্ম ফিল আপ এখনও তো শুরু হয়নি। কোনো এই রকম যেরকম নোটিফিকেশন দেখাচ্ছি বা ব্যানার দেখাচ্ছি, সেরকম কোনো কিছুও কিন্তু এই বছর আসেনি। তো সেই ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি, যে হয়তো একটু ডিলে হতে পারে তোমাদের ফর্ম ফিল আপ শুরুর ক্ষেত্রে। বাট ফর্ম ফিল আপ চলবে, তোমরা ধরতে পারো প্রায় জুন মাসের মাঝামাঝি অবধি, বা হয়তো জুনের শেষ অবধিও চলতে পারে। লাস্ট বছর অনেক বেশি দিন অবধি চলেছিল। কেন চলেছিল? ওবিসির কেসটা ছিল, ওবিসি কেসের কারণেই কিন্তু বেশি দিন অবধি কিন্তু এক্সটেন্ডেড হয়েছিল। কারণ তোমরা জানো যে ওবিসি সার্টিফিকেট এটসেট্রা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাটা নিয়ে এখন আমার মনে হয় ডিসকাস করার কোনো কারণ নেই। তো সেই কারণেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ, মানে এই যে তোমাদের নাম্বারগুলো নেওয়া হবে, তোমাদের যে রেজাল্ট এটসেট্রা সব নেওয়া হবে, সেই নাম্বার অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হয়। এই নম্বরের ভিত্তিতে ডাইরেক্টলি কিন্তু মেরিট লিস্ট পাবলিশ করা হয় না। এখানে কিন্তু 50% ওয়েটেজ মার্কস নেওয়া হয়। 50% ওয়েটেজ মার্কস কমপ্লিট মার্কসের উপর থাকে, মানে তোমাদের পুরো যে 700 নাম্বার থাকে মাধ্যমিকের ক্ষেত্রে, সেই পুরো 700 নাম্বারের ওয়েটেজ থাকে 50%, এবং বাকি 50% থাকে সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্সের ক্ষেত্রে। তো সেরকমভাবে একটা মেরিট লিস্ট তৈরি হয়, এবং সেই মেরিট লিস্টটা কিন্তু লাস্ট বছর পাবলিশ হয়েছিল 25 আগস্টে। তারপর কিন্তু তোমাদের চয়েস ফিল আপ হয়, মানে পুরো কাউন্সিলিংয়ের যে প্রসেস সেটা হয়। কাউন্সিলিংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু ঠিকভাবে কাউন্সিলিং করতে হয়। প্রথমত ভালো করে বুঝতে হয় যে তোমার যে নাম্বার আছে, সেই নাম্বার অনুযায়ী তুমি কোন কোন কলেজ পেতে পারবে কিনা। তো সেই সব কিছু ভালো করে তোমাদের কিন্তু আমি বুঝিয়ে দেবো। ইভেন লাস্ট বছর 30%-এর সামনাসামনি যাদের নাম্বার ছিল, তারাও কিন্তু কয়েকজন আছে যারা কলেজ পেয়েছিল সেটা প্রপারলি বুঝে। তো সেই অবধিও কিন্তু কলেজ পাওয়া পসিবল। আবার অনেকেই 60%, 70% নাম্বার থাকা সত্ত্বেও কিন্তু কলেজ পায় না। কেন পায় না? কারণ তারা কিন্তু বুঝতে পারে না যে কীভাবে কাউন্সিলিংটা করলে
প্রপারলি তারা কলেজ পেতে পারে। তো সেই কারণেই বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল করে রাখো, তাহলে সেক্ষেত্রে A to Z সব কিছু ইনফরমেশন কিন্তু তোমরা আমার এই চ্যানেল থেকেই পেয়ে যাবে। এবারে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ করা। ফর্ম ফিল আপ যখন তোমাদের শুরু হবে তখন আমি জানিয়ে দেবো। ফর্ম ফিল আপ নিয়ে অনেক প্রশ্ন থাকে, সেগুলোও জানিয়ে দেবো। ফর্ম ফিল আপের আগে অনেকের প্রশ্ন আছে যে দাদা আমি ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, সেগুলোও আমি জানিয়ে দিচ্ছি। আর তাছাড়া চাকরি এটসেট্রা নিয়ে যাদের প্রশ্ন আছে তাদের জন্য কিন্তু একটা আমি ভিডিও বানিয়ে দেবো। আগের বছর একটা ভিডিও বানিয়েছিলাম, যদি চাও তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওটা যদি দেখতে পারো। এই বছরের জন্যও কিন্তু একটা ভিডিও আমি বানিয়ে দেবো যেটা কিন্তু তোমাদের কাজে লাগবে। এগুলো বাদ দিয়েও যদি কারোর মনের মধ্যে কোনো প্রশ্ন আছে তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে। চেষ্টা করব হয় সেখানেই রিপ্লাই করার বা সেই রিলেটেড কোনো ভিডিও এনে দেওয়ার, যাতে ইন ফিউচার তোমাদের সেটা সুবিধা হয়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।